ঘন্টা বেজেছে, পরীক্ষা শেষ হয়েছে, প্রথম দিনের পরীক্ষা বাংলা প্রথম পত্র। এবং আপনারা দেখছেন অভিভাবকদের যে দীর্ঘ অপেক্ষা সেটির অবসান হয়েছে এবং একটু পরেই কিন্তু পরীক্ষার্থীরা বের হয়ে আসবে হল থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্রদল নেতারাও কিন্তু এখানে শিক্ষার্থীদের যে শিক্ষা উপকরণ সেগুলো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আমরা চেষ্টা করব এখানে যারা অভিভাবক এসেছেন তাদের সঙ্গে কথা বলবার। এবং এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকদের দীর্ঘ ভিড়, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সরকারি কলেজ থেকে ইনশাআল্লাহ খুবই ভালো। জি জি জি। আপনারা দেখছেন যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে যে অভিভাবকরা, দীর্ঘ অপেক্ষা। সকালে যে বৃষ্টি ছিল, বৃষ্টির পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন দুপুরে যখন ছুটি হচ্ছে তখন একটু রোদলা আকাশ, এবং রোদলা আকাশ এরই মাধ্যমে যে বলা চলে যে অভিভাবকদের যে অপেক্ষা সেটি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল নেতারা এসেছেন। একটু বলবেন শিক্ষার্থীদের যে শিক্ষা উপকরণ দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার শহর ছাত্রদলের পক্ষ থেকে কক্সবাজারের সাবেক সফল সাংসদ জননন্দিত জননেতা জনাব লুৎফর রহমান কাজল ভাইয়ের পক্ষ থেকে আমরা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থী যারা আছে, এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী যারা আছে, আমরা তাদেরকে শিক্ষা সামগ্রী দিব। এবং এর আগে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ যারা আছে বাইরে অপেক্ষমান, আমরা তাদের জন্য গরমের তীব্র তাপদাহে আমরা তাদেরকে পানির ব্যবস্থা করেছি এবং সেটা আমাদের চলমান থাকবে। এবং আজকে যারা পরীক্ষার্থী আছে, আমরা পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহর ছাত্রদলের পক্ষ থেকে আমরা শিক্ষা সামগ্রী যেমন আপনার কলম দিচ্ছি, আমরা স্কেল দিচ্ছি, তারপর গুরুত্বপূর্ণ ফাইল দিচ্ছি আমরা, এবং সাথে আমরা তাদেরকে শুভকামনা জানাচ্ছি। এবং আমরা এই প্রক্রিয়াটা আমাদের চলমান থাকবে। এবং যারা বাইরে অপেক্ষমান অভিভাবক থাকবে তাদেরকে আমরা যে পানির ব্যবস্থা এবং স্যালাইনের ব্যবস্থা যেগুলো থাকবে সেগুলো আমরা তাদের ওটা চলমান থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ছাত্রদল নেতার সঙ্গে। ইতিমধ্যেই শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি আরো যারা অভিভাবক আছেন তাদের যে দীর্ঘ অপেক্ষা সেটি দেখতে পাচ্ছি। একটু বলবেন কোন কলেজ থেকে এসেছেন আপনারা? কেমন প্রত্যাশা করছেন? ইনশাআল্লাহ ভালো। কেমন প্রত্যাশা? হ্যাঁ, আমার মেয়ে এখানে পরীক্ষার্থী। আমার মেয়ে অবশ্যই কক্সবাজার সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখানে আমিও প্রত্যাশা করছি আমার মেয়ে অনেক ভালো পরীক্ষা দিবে এবং ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে। আমরা সন্তুষ্ট প্রকাশ করব। আমরা কথা বলছিলাম অভিভাবকের সঙ্গে, তারা বলছিলেন যে প্রত্যাশা। একটু বলবেন আপনারাও শিক্ষা উপকরণ নিয়ে এসেছেন এবং কি কি নিয়ে এসেছেন বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের পক্ষ থেকে আমরা আজকে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, ফাইল, খাতা, কলম এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি নিয়ে এসেছি। আমরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের নেতাকর্মীরা সবাই এসেছে এবং সেই সাথে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে আজ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের পরিবারে আজকে এসেছি আমাদের যারা ছোট ভাইয়েরা এসেছি পরীক্ষা দিচ্ছে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এবং তাদের শুভকামনা জানাতে, এবং আমরা তাদেরকে একটু আমাদের ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা এখানে শিক্ষা উপকরণ দিতে এসেছেন তারা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে এবং পরীক্ষার হল থেকে বের হতে শুরু করেছে। আমরা একটু তাদের সঙ্গেও কথা বলবার চাই। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা একে কেন্দ্র থেকে বেরিয়ে আসছে এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন উপকরণ এবং যে রুটিনগুলো বিতরণ করা হচ্ছে, আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। আমরা চেষ্টা করব এখানে যারা শিক্ষার্থীরা আসছেন হল থেকে বেরিয়ে আসছেন আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছেন তারা খুব যে পরীক্ষা শেষে যে উৎফুল্লভাবে বেরিয়ে আসছেন আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল এবং এটি শেষ করেই কিন্তু আসছে। আমরা সেই যে আমরা একটু যুক্ত হবার চেষ্টা করব শিক্ষার্থীদের সঙ্গে। তার আগে বলে রাখি কক্সবাজারের 36টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং তারই একটি কেন্দ্র কক্সবাজার সরকারি মহিলা কলেজ। এখানেও সকাল থেকে উৎসবমুখর পরিবেশে যে পরীক্ষা সুষ্ঠুভাবে নিরাপদ, এবং কক্সবাজার জেলা প্রশাসক এখানে আমরা দেখেছিলাম যে পরিদর্শনে এসেছিল। একটু বলবেন পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্নপত্র কেমন ছিল? পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্নপত্র তেমন কঠিন হয়নি।
সবার পারার মতো হয়েছে। প্রস্তুতি ভালো ছিল। প্রস্তুতি বিগত 7 দিন ধরে বাংলা পড়ছিলাম, পরীক্ষা ভালো করতে পারি। আর সে অনুযায়ী প্রশ্ন হাতে নেই, সবাই আলহামদুলিল্লাহ কমসে কম 90+ থাকবে, এটাই আমার মনে হয়। ধন্যবাদ। তিনি ভালো প্রত্যাশা করছেন। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে এবং অন্যান্য যারা শিক্ষার্থী তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যেই কেন্দ্র ছেড়ে বের হচ্ছেন, অর্থাৎ পরীক্ষা শেষ করে বের হচ্ছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। আমরা চেষ্টা করবো আরো যারা শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন যে সবাই একই সাথে বের হওয়ার কারণেই একটু বলবেন কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ, প্রস্তুতি ভালো ছিল। আর কোনো অসুবিধা হয়েছে কিনা? কোনো অসুবিধা নেই। প্রশ্ন এমসিকিউ সহজ হয়েছে আর সিকিউ একটু বলবেন। টাইম কভার করতে পারি না ভাইয়া, পরীক্ষা অনেক ভালো হয়েছে বাট টাইমটা কভার করতে পারি না, টাইমটা তাড়াতাড়ি চলে গেছে। মানে প্রশ্ন সহজ ছিল বাট টাইমটা কভার করতে পারি না, 7টা লিখতে পারতাম। ধন্যবাদ। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছি না। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। প্রশ্নপত্র কেমন ছিল? প্রশ্নপত্র অনেক সহজ হয়েছে, প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো ছিল। এবার হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হলো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে। আরো যারা শিক্ষার্থী আসছেন তারা আমরা দেখতে পাচ্ছি তারা আসছেন এবং পরীক্ষা শেষ করে আসছেন। এবং একটু বলে রাখি, আজকে কক্সবাজারে একই সাথে 36টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। 15,000-এর অধিক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আজ এইচএসসি, আলিম এবং ভোকেশনালে পরীক্ষা দিচ্ছে। তারা প্রথম পরীক্ষা শেষ করেই তাদের যে প্রতিক্রিয়া সেটি জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে প্রশ্নপত্র তাদের জন্য অনেকটা সহজ হয়েছে এবং কোনো অসুবিধা ছাড়াই তারা আজকে পরীক্ষা দিয়েছে, সেটি বলছিলেন তারা আমার কাছে। কক্সবাজারের মহিলা কলেজ থেকে এই ছিল এইচএসসি পরীক্ষার সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।